মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আমার এমপিরা সব কোথায় গেল, আমার কলিজার টুকরা মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। পালাবে না যাই না তবু দেখা, পালাবে না যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। সবাই বলা লাগবে, আমি তো আকার শুনে গান গাইলে তোর অসুবিধা নেই আছে, হ্যাঁ পরে ওরা ঘুরে আসলি কাটি খুলবে, সে পর্যন্ত তো গায় নাকি, তারপর যা হয় হবে। বলছে আর আসবে না, ষড়যন্ত্র থেমে আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে, চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই? ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে, বাংলাদেশের কেউ বলতে না পারলো চার দোকানেরও বলতে পারে, কথা কয় না। বিজ্ঞানী আছে না নাই? বাংলাদেশের বিজ্ঞানী 2 লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে, খালি উপরে একটা ফ্যান ঘরে, আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে। অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে 1.5 ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল। একটা রাজনৈতিক দলের সেক্রেটারি, তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই, কথা কয় না। এসেছে বলেন, কত বড় শয়তান এই মিডিয়াগুলো, চিন্তা করতে পারেন? এগুলো প্রচার করে না, কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইচ একটা দেয় ঘরে, আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি, ও আকাশ নিচে নামাই তো পাকামো থাকা। বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক, এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে, ওই আবার কারেন্টের তারে বেঁধে শর্ট খেয়ে 3 জন মরে যায়, কথা কয় না। এত লম্বা, অন্য দেশে ড্রোন বানায়, অন্য দেশে বিভিন্ন যা বানায়, সে তো আমি নামই করতে পারবো না। আর আমাদের দেশের বিজ্ঞানীরা, ওরে সাংবাদিক যে করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে, আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার, ব্যাস। এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি, নাকি ওখানে বেঈমান বানাইতো, শয়তান কোথাকার। এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে। পরিমণি আজকে পায়খানা ফিরেছে, তার রংটা কি, কালারটা কত সুন্দর, তার বাই বাতাসের সেন্টটা কেমন, নিউজ আছে না নাই? পরিমণি আজকে রাজহাঁস রেঁধেছে, মজাদার হাঁস রান্না করলেন পরিমণি, ওরে নিউজ। হেল্পার রে নামায়ে বলতেছে, দেখো 2 পাশে পুকুর, তুমি সামনে থেকে খুব কায়দা করে দিক নির্দেশনা দিবা, ডানি বাই সুন্দর করে বলবা। হেল্পার দেখে যে 2 পাশে পুকুর, ওর তো জানের মধ্যে পানি নেই, না জানি পুকুরি কোন পুকুরি যে যাই টিরাক, বলতেছে উস্তাদ ডানি 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 ডানি, যেই ডানি দিচ্ছে ওই পুকুরের দিকে যাচ্ছে, উস্তাদ বাই 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 বাই, এদিকে যেই দিচ্ছে সেই বাম দিকে যাচ্ছে, উস্তাদ ডানি, আবার ডানি পুকুরের দিকে বাই, এবার মাঝখানে শুরু করে দিচ্ছে উস্তাদ ডানি বাই ডানি বাই ডানি বাই ডানি বাই, করতে করতে পুকুরের মধ্যে কয় যেমনে ভালো সেমনে, যেমনে ভালো সেমনে, যেমনে ভালো। আমাদের ওয়াজ করতে যেয়ে সেই অবস্থা হয়েছে। সামনে এই পাশ থেকে বলে হুজুর, এই পাশটা বলে হুজুর, বলেছে না বলে নাই? হুজুর এইদিকে না এইদিকে। চৌগাছায় গেলাম, এক চেয়ারম্যান বলতেছে, আমি আলহামদুলিল্লাহ আপনাদের চেয়ারম্যান, পরিচয় করাই দিলে। আমি তো 2 ঘন্টা ধরে ওয়াজ করলাম, বাংলাদেশের যত উন্নয়ন আছে, টানেল, পদ্মা সেতু, ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, বিমান বন্দর, এই সেই বেইমান টেমান যা কিছু করেছে সব শেষ। মুনাজাতের সময় বলছে, হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া করে দেন। বলছে কেন? তা বলছে আমি বিএনপি চেয়ারম্যান। বলছে আগের তে বলবেন না? আমি তো 2 ঘন্টা ধরে উন্নয়ন করা সব শেষ। কারণটা কি কন্ত? কারণ কি? ওই সময় চেয়ারম্যান বললেই মনে হইতো এ বিশেষ দলের চেয়ারম্যান, ঠিক না বে ঠিক? আমরা চিন্তাও করিনি যে ওই সময়ও 2-1টা কথা কয় না, 2-1টা যে
গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র, গণতন্ত্র চিনি নাই আমি জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে সাইদিন নাতিপুতি, তার ওয়ারেসরা, কবির বিন সামাদরা, মিজানুর রহমান ডাক্তাররা, আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে, আমি বুঝে দেবো আমার ফাঁসি দিয়ে নয় দিন। কথা কয় না। চাপাই নবাবগঞ্জে গেছি, একজন সির খুঁড়তেছে, হুজুর এই স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ আছে? সহ্য না করে পারবেন কি করে? শয়তানের তো অভাব নেই। আমি বললাম যে আছে। ঠিক বলেছি তো? কয় না, বোঝেও না, একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিছি পাগল। বললাম যে আছে মানে কি ডবল ঠিক, আপনার জন্য জায়েজ। তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে যেতে চান, তাহলে জায়েজ না হারাম? আপনার নিয়তই হইলে জাহান্নামে যাবেন, তাই স্টার জলসা দেখবেন না, তো কি আপনি পিস টিভি দেখবেন? কথা কয় না। আপনার নিয়ত যদি হয় জাহান্নামে যাওয়ার, তাইলে আপনি স্টার জলসা কেন, ওর সাথে আরো যা আছে লাল নীল বেগুনি সব দেখেন। আর যদি আপনার নিয়ত হয় জান্নাতে যাওয়ার, তাহলে স্টার জলসা দেখা তো দূরের কথা, বরং কি করে বন্ধ করা যাবে সেই চিন্তাটাই করা লাগবে। স্টার জলসা জি সিনেমায় বলবো, ও এই গানটা তো এখনো শেষ করিনি। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়। ছিল না, ছিল না? ষড়যন্ত্র ছিল বলে এই বাংলাদেশের মানুষ যাকে বয়কট করেছে, এই বাংলাদেশের মানুষ যাকে মূল্যহীন করেছে, সেই মানুষটাকে মূল্য দিয়ে নিয়ে গেছে যাদের প্রোডাক্ট, তারা নিয়ে গেছে নাকি যায় নাই? নিয়ে গেছে নাকি যায় নাই?